সেনাবাহিনী তো অক্ষম না, সক্ষম। সেনাবাহিনী যখন প্রত্যন্ত এলাকায় তাদের অপারেশনে যায়, অস্ত্র কাঁধে সেনাবাহিনীর র্যাঙ্ক পাওয়া অফিসারদেরকে উপজাতীয় যুবক যুবতীরা লাঠি দিয়ে লাঠিপিটা করে, সেনাবাহিনী কোনো কথা বলছে না। তো সেনাবাহিনী যদি শাসক হতো তো ব্রাশ ফায়ার করে গুলি করে বেড়ে ফেলতো, দৌড়ে উঠে নিয়ে আসতো, মেসাকার করে ফেলতে পারতো। সেনাবাহিনীর সেই সক্ষমতা রয়েছে, বাট সেনাবাহিনী সেটা করছে না। সুতরাং এখানে সেনা শাসন যারা চলছে বলে তারা হচ্ছে এটা সন্তুলনার কথা, এটা সশস্ত্র সন্ত্রাসীদের কথা, এটা সিএসটি কমিশনের মাধ্যমে ওই যে চাঁদাবাজের 2000 কোটি টাকা চাঁদা নিয়ে এবং বিদেশিরা যে টাকা দেয় ইউএনডিপি থেকে শুরু করে সমস্ত মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়ে তারা এই কথাগুলো বলে। স্বাধীনতার 54 বছর মধ্যে কোনো বাঙালি পার্বত্য চট্টগ্রামের মন্ত্রিত্বের চেয়ারে বসতে পারেনি। এটা আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। পার্বত্য চট্টগ্রাম যে সম্পদ রয়েছে, এই সম্পদ যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, পার্বত্য চট্টগ্রামের সম্পদ দিয়ে বাংলাদেশ চালানো সম্ভব। যে অঞ্চলে কর থাকে না, কর আরোপ থাকে না, যারা চায় না যে আমরা করের আওতায় থাকব, তারা আসলে দেশকে স্বীকার করে না। যারা দেশকে স্বীকার করে না, যারা দেশের বাংলাদেশি নাগরিকত্বকে স্বীকার করে না, বাংলাদেশি জাতীয়তাবাদকে স্বীকার করে না, বাঙালি জাতীয়তাবাদকে স্বীকার করে না, 56,000 বর্গমাইলের এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডকে স্বীকার করে না, তারাই আসলে চায় না করের আওতায় থাকতে, কারণ তারা তো দেশকে স্বীকার করে না। এখন কর যদি না হয়, দেশের বেসিক ফাউন্ডেশন, যেটা আমি বলবো ব্যাকবোন, মেরুদণ্ড, আমরা কথায় কথায় বলি যে প্রজাতন্ত্রের সকল কর্মচারীরা আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, তো কর যদি না হয় সরকারের তো মেরুদণ্ডে ভেঙে পড়ে। তো পার্বত্য চট্টগ্রামে আসলে আপনারাও অনেকের ধারণা কিন্তু রয়েছে, বাংলাদেশের 61 জেলার মানুষের অনেক ভুল ধারণা রয়েছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। আমি আপনাদেরকে এইটুকু বলে দিব, পার্বত্য চট্টগ্রাম যে সম্পদ রয়েছে, এই সম্পদ যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, পার্বত্য চট্টগ্রামের সম্পদ দিয়ে বাংলাদেশ চালানো সম্ভব। 7টা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ রয়েছে, সন্তুলারমার জেএসএস রয়েছে, ইউপিডিএফ রয়েছে, কেএনএফ রয়েছে, আরাকান আর্মি রয়েছে, খুবই জনগোষ্ঠী একটা নতুন করে সশস্ত্র গ্রুপ করেছে, সেখানে আবার সংস্কার রয়েছে, জেএসএস সংস্কার রয়েছে ইত্যাদি। 1.5 থেকে 2,000 কোটি টাকা চাঁদাবাজি সেখানে হয় প্রতি বছরে। এই টাকাগুলো সিএসটি কমিশনের মাধ্যমে তথাকথিত বুদ্ধিজীবীদের হাতে চলে আসে। তারা ঢাকায় এসি রুমে বসে ডক্টর কামাল, মেজবা কামাল, সুলতালা কামাল, সারা কামাল, আমি একসময় বলছিলাম এই 4 কামালরা পার্বত্য চট্টগ্রামকে করেছে বেসামাল। মোটা অঙ্কের টাকা নিয়ে তারা উপজাতিদের পক্ষে বিবৃতি দিত। এখন নতুন করে আবার কিছু নতুন কামাল আবিষ্কার হয়েছে, যেমন এখানে দিবায়ন খিসা একজন আছে পার্বত্য এলাকার, জুবাদাতুল জাবের, বাড়ি সম্ভবত নোয়াখালী, চুলকে কালো চুলকে সাদা করেছে, বুদ্ধিজীবীর মতো কথাবার্তা বলে, ঠিক নাম ঠিকানা আমরা জানি না, বিভিন্ন ভাষায় ওখানে যায়, মধু টধু পায়, খায়, কিছু বিবৃতি দেয় উল্টাপাল্টা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।